সাপগুলো যদি তিনি বিক্রি করতে পারতেন তাহলে হয়তো উনি সাপ বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারতেন। মানুষকে এটা খুব দ্রুত আঘাত করতে পারে, এটা খুবই ভয়ঙ্কর। দেখুন আপনারা, এখানে কি একটা, তাহলে তো বিশাল বড় সাপ। হ্যাঁ, দাঁড়ায় সাপ। মাছ ধরার জন্য চকে মাঝখানে নেমে পড়েছি, বিলের মাঝখানে আমরা আছি। আমার সাথে আছে পান্নু কাকা, কাঠালিঘাটা নিবাসী। তার সাথে এসেছি, তিনি অনেকগুলো জাল পেতে রেখেছেন। এই জালে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ধরা পড়ে। উষার আকাশ, চারিদিকে রঙের খেলা। পান্নু কাকা, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পান্নু কাকাকে। পান্নু কাকার সাথে আমরা সাপ ধরতে যাচ্ছি, সাপ দেখতে যাচ্ছি। হ্যাঁ, পান্নু কাকা আমাকে নৌকায় করে নিয়ে যাচ্ছে সাপ দেখানোর জন্যে। অনেক কষ্ট করে এসেছি, একেবারে কাদা পানি ভেঙে দেখেন পায়ের কী অবস্থা। তো আমরা এখন উপভোগ করব, দেখি কতগুলা সাপ পান্নু কাকা আমাদেরকে দেখাতে পারেন। আমরা দেখব। সাপ কিন্তু খুবই ভয়ঙ্কর প্রাণী, আপনারা ভয় পাবেন না। আমরা কিছুক্ষণের ভিতরেই সাপ দেখতে পাবো। জাল পেতে রাখা হয়েছিল, সেই জালের ভিতরে সাপ ঢুকেছি। হ্যাঁ, একটা সাপ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এইটা কি সাপ? কিং কুবরা। কিং কুবরা। ওরে বাবা, এটা বের হওয়ার কোনো পথ নাই এর? মানে এটা বের হওয়ার আর কোনো পথ নাই? দেখেন, মানুষের পিলিক চমকে যায় যদি একবার পরে। ঢুকলো কোন দিক দিয়ে? ডাক্তার কোনো ওষুধ নাই, কোন আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, এটা যদি কাউকে একবার ছয় 20 মিনিটে শুনছি, হ্যাঁ, বলে মারা যায়। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপের একটি হচ্ছে এই কিং কুবরা। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পান্নু কাকার জালে আটকা পড়েছে। এইটা যদি কাউকে একবার ছয় বা আঘাত করে, সুবল দেয়, তাহলে এর বেঁচে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং এটা মুহূর্তের ভিতরেই মানে এটা আক্রান্ত দ্বারা যে রোগী হয়ে যায়, তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। দেখুন কিভাবে গর্জন করে সাপ। এটা ন্যাচারালি, আপনারা আর্টিফিশিয়াল মনে করবেন না, এটা প্রকৃতি থেকে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু না। জি, এটা হচ্ছে লক্ষ্মীপ্রসাদ চক। আমরা যেখানে অবস্থান করছি, এখানে দেখা যায় এই লক্ষ্মীপ্রসাদ চকে পুরোটাই শুকনা, শুধু এই জায়গাটুকু একটু পানি আছে। এখানে কিছু কিছু মানুষ এখানে মাছ ফেলে, জাল ফেলে মাছ ধরে। আমাদের পান্নু কাকা একজন। কিন্তু এই মাছ
তো দেখুন কিভাবে গর্জন করছে। এটাকে কি আনাম মানে ধরে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ এটাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব জীবিত? কিভাবে মৃত্যু সাপ দেখছেন কি মোটা। হুম এ তো অনেক বড় হয় তাই না? এটা একটা এটার নিচের পক্ষে বয়স নিচের পক্ষে 20 বছর 15 বছর হবে। তাই এটার বয়স হ্যাঁ এটা তো কিং কোবরা না, এটা হ্যাঁ কি কিং কোবরা অনেক বড় আকৃতির হয়, 22 হাত এটা ধীরে ধীরে বড় 24 হয়, হাত। এটা তাই। কম বড় নাকি? না এটা ধীরে ধীরে বড় হয়। কোবরার অনেকগুলো জাত আছে, এটা কোন জাতের এটা আসলে আমি আইডেন্টিফাই করতে পারলাম না। আরো দেখাম খালি এটা না, আরো দেখাম। ওরে বাবা, দেখেন। ও বুঝতে পারছে যে ও বিপদে আছে, ঠিক না? এই কারণে এত গর্জন। এ কিন্তু এখন খুবই রেগে আছে। উপরে গাছ আছে, যে যে মনে করতেছে আমাকে আটকাইলো যে, ঠিক না? ও কিন্তু ফটা ধরতে পারেনি। হ্যাঁ অল্প কিন্তু এটা দেখতে পারেনি। এই যে দেখেন। ফনা যে মেলবো সেই জায়গাটা ওর পাচ্ছে না আর কি, ঠিক না? ওরে বাবা, এমন কোনো এরকম জায়গা পরিস্থিতি না যেন ভালোভাবে দেখাবো, এমনি বলে দেয় জায়গাটা বেশি ভালো না। হ্যাঁ জায়গাটা ভালো না যে এটাকে আমি ভালো করে দেখাবো আপনাদেরকে, তবু আপনারা বুঝে নেন যে এটা আসলে একটা ভয়ঙ্কর কোবরা জাতীয় সাপ। আমি এটা ফোনা তুলি, জালের ভিতরে ফনা তুলবার জায়গা পাচ্ছে না, এই কারণে ফনা সে তুলতে পারছে না। আর সামনে নেবেন। জুম করে দিতেছি, জুম করে দিতেছি। এই যে ফনা, এই যে ফনা দেখুন আপনারা। মাথায় অনেকটা ওই গরুর খুরের মতো দাগ আছে না? এদিকে তাহলে না দাগ নেই, এই জালে দিয়ে দাগ। গোখরা যা যা দেখ পানি আহো। আরো থাকতে পারে তাই না? আরো আছে তো, জাল দেখিনি। ওই একটা এইটা তো দেখাই। আরো শেষ করবেন না, মারো। মেরে ফেলাবেন? হ্যাঁ না, বিকেল বেলা আসবেন আবার। হুম বিকালে? হ্যাঁ না বিকেল আসুন না, তাইলে আপনি দেখেন আরো আছে কিনা। আরো আছে সাপ, আরো আছে। আচ্ছা এটা এভাবে থাক, আমরা দেখি আরো পাই কিনা। আছে এটার মধ্যেই? ওটার মধ্যে, আচ্ছা ওটা পরে। হুম বাড়িতে মাজা ভাঙবে নাকি?
শেষ আর মারতে হইব না মারবো না আর মারতে হইব না তাই না হ্যাঁ আর মারতে হইব মারবো আর এদিকে গেলাম। কয়জন জাল পাতে আর কি এখন আর কেউ জাল পাতে আপনি ছাড়া আর কেউ জাল পাতে ওই আরেকটা দেখা যায় নিচে নাকি জানি এটা নিচেই নিচে। কোথায় ফেলতে হবে না আর বাঁচার কোনো সম্ভাবনা নেই হুম? এখনো বাঁচার সম্ভাবনা আছে হুম ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর সাপটা মরে পড়ে আছে শেষ কালগোখরা আমরা আরেকটি সাপ দেখতে যাব কিছুক্ষণের ভিতরে এটা একটা কুচ্চা দেখা যাচ্ছে এ দেখিব কুচ্চা দেখিব এটা কি বলবো বর্তমান মারি হুম বর্তমান মারি বল তাই কি বইটা দে তাই এখানে একটু বেশি পানি মনে হয় এখানে মনে হয় একটু বেশি পানি
হ্যাঁ হ্যাঁ, পানি উঠে গে। সামনে সামনে ভিতরে আছে। দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। বলেন এখন আমরা এখন এই যে সাপ- আমরা আরেকটি সাপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, একটু উঁচা করে দেখান। এটা একটু অন্যরকম রং দেখা যাচ্ছে এটার। এটা খয়াবুক খই। খয়াবুক খই। এটা ইংলিশ এটা বলতে পারলাম না ইংরেজিটা কি। বুক সাপের তো অনেকগুলো প্রকারভেদ আছে, অনেক রকমের। এটা দেখুন কিভাবে সুবল দিতে চায়। এটার রাগ বেশি এটার শরীরে। আর এটার আমি দেখতেছি যে ফনাটা এটা আর কি সেম সেম ক্যাটাগরির আগেরটা যেরকম আছে, অনেকটা একই রকমের। আগে যেটা করা হলো, ওটা কিং কোবরা। এটা এটা কোবরাই কিন্তু সাদাটা খয়াবুক কোবরা। এটা একই জাতের মনে হয়, হয়তো পুরুষ আর মহিলা আলাদা আলাদা, হতে পারে। তাই না? একটু আগে যেইটা দেখালাম দর্শকদেরকে, একই জাতের। ও বুঝতে পারছে যে ও বিপদের মধ্যেই আছে। জালের ভিতরে কিভাবে ঢুকে বুঝলাম না তো। দেখাবো। আর সবগুলো জালের মাথায় কিভাবে ঢুকে, নাকি একদিকে ঢুকলে আবার মাথায় চলে আসে? সবসময় মাথার মধ্যেই থাকে না? এই, নৌকা বললো, নৌকা বললো। এদিকে আর বসে থাকে না। হ্যাঁ, কাঁকড়ার কোনো ভয় ডর নাই। হ্যাঁ, সাপ কামড়াইতে যেতেছে। দেখুন আপনারা, এটা কিন্তু পেট মোটা, কিন্তু মাথার মোটা না, যে সময় শরীরে রাগ উঠে এ সময় ফনা ধরে। হুম আস্তে। দেখুন কিভাবে গর্জন করতেছে। Very dangerous venom of this snake. আচ্ছা, এই সাপ কি ওই যে থুথু নিক্ষেপ করতে পারে? হ্যাঁ বিষাক্ত থুথু নিক্ষেপ করে একদম হ্যাঁ, এটা সাপ করবো আছে। এখন। হ্যাঁ? এবারে রাখবো না। কলমে কইরা হাত। তাই তাহলে তার সরাসরি হইতে দেন না। হুম, কারণ আর এই জালের দিকে যে সাপটা জুমটা ছাল। তাই দেন।
বারো বছর রাখতাম তাই ওকে ছেড়ে দেবো ওকে 12 বছর লাল কুকুর সবসময় 12 বছর রাখতাম আচ্ছা তারপরে কিন্তু আপনার শুনছি এগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। পারবো হুম আর একটু উপরে উঠাই নিলে ভালোই তো, পানি ছিটে আসে। চোখে লাগলে চোখ সারা জীবনের জন্য অন্ধ। সঙ্গে সঙ্গে আমার মৃত্যু অন্ধ না। পানি শেষে দিই। এটা হচ্ছে দ্বিতীয় সাপ আজকের, যে দুইটা সাপ মারা হলো সেই সাপ দুটা ছিল খুবই ভয়ঙ্কর গর্জনকারী, দুটা একই প্রজাতির কুকুরা সাপ। এটার মধ্যে তো আর কোনো থাকার সম্ভাবনা নাই এই জালে। হুম পাশে আমরা পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছি। প্রতিদিন আসা লাগে চোখে, প্রতিদিন আসা লাগে। জাল আরো আছে উঠানোর মতো হয়ে গেছে।
নিয়ে হম না দুইটাই আনি কাছি তো মনে হয় ওই জায়গায় রয়ে গেছে ওই যে দ্বিতীয়টার ওই জায়গায় বলেন না কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটা সাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক শ্রোতা আপনাদেরকে আরেকটি সাপ দেখাচ্ছি এই সাপটা সম্ভবত আরো মারাত্মক আরো ভয়ঙ্কর এটি কি ফোনা তোলা গোহরা দাঁড়াইস এবং দ্রুত আঘাত করে মানুষকে এটা খুব দ্রুত আঘাত করতে পারে এটা খুবই ভয়ঙ্কর দেখুন আপনারা এখানে কি একটা তাহলে তো বিশাল বড় সাপ হ্যাঁ দাঁড়াইস সাপ হ্যাঁ বাংলায় অনেকে এটাকে দুধরাজ সাপ বলে থাকে বিপদে আছে বুঝতে পারতেছি অনেকেই বলে দাঁড়াইস সাপ নাকি আঘাত করে না কাউকে কামড় দেয় না ও কামড়ের জন্য বহুত কিছু করতেছে কিন্তু আমরা তো জানি যে এটার আঘাত মারাত্মক এবং খুবই মানে এটার ভেনাম খুবই প্রাণঘাতী এরকম মোটা হ্যাঁ এটার বডিটা অনেক মোটা কিন্তু মানে মুখটা খুবই ছোট আর এটা বেশ বড় বড় মাছ খাইতে পারে এবং এটা অন্যান্য সাপও খায় এই সাপটা অন্য সাপদেরকেও ধরে ধরে খায় বিশেষ করে ছোট আকৃতির যে সাপগুলো আছে বা ওর নিজস্ব প্রজাতি ছোট যেগুলো পায় সেগুলোকেও খেয়ে ফেলে আবার অনেকে বলে যে গরুর গোয়ালে নাকি এই সাপ থাকে এবং গরুর দুধ রাত্রির বেলা গরুর দুধ খেয়ে এটা মোটা তাজা হয় এই কারণে এটাকে অনেকে দুধরাজ সাপও বলে থাকে তো এটাকে আর মানে রাখা যায় না এটাকে মেরে ফেলতে হবে আগে মাথায় মারতে তাহলে থুয়ে যেতাম তোকে মনে হয় আর সাপ রইল না তাই না লক্ষাধিকের উপরে সাপ আছে আপনারা জানেন কোথায় থাকে এই সাপ কোথায় পাওয়া যায় এই সাপ লক্ষাধিক সাপ কত বড় সাপ হ্যাঁ কয় হাত হবে এটা আরো বেশি হবে মনে হয়
না, ওর কাম শেষ। কই কি যতক্ষণ লেজ নাড়াবে নাকি? আচ্ছা, হুম, তাই, আমি নিজে দেখছি। আচ্ছা। মেরে ফেলেছি ওখানে ওই যে গাইড বুকি করে দেখি। ওর জোড়া হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন জালে পড়তে দেখে তো মারতে সুবিধা হলো। এটা যদি বাহিরে থাকতো তাহলে তো ওরে ধরাই যেত না। হুম, আপনি ছেড়ে দিতে হবে। দৌড়তে চলে যেত না। এই যে লাঠি সবসময় কাছে রাখি। কি বলে? কতটি সাপ মারছে জানেন আপনি? কতটি হবে? আমি তো নিচে হবে। তাই, উপরে গিয়ে অ্যাবাউট আছে নি, আমার তো 2-30টা ভিডিওই আছে। আচ্ছা। মারা। আর আর সবসময় মোবাইল তো কাছে রাখি। মোবাইল কয়েকটাই নষ্ট হয়েছে। তাই, এই বছর কয়টা মারা হয়েছে সাপ? নতুন বছরে 40-45টা হবে। তাই, আর সারা জীবনে সারা জীবনে বহু। সারা জীবনে হাজার। 18 বছর বিদেশের পরে 18 বছর মারিনি। তাও বিদেশে যে একবার মারছিলাম 2টা অজগর। অজগর ও বিশাল বড়। এই মোটা খাইছি। সিঙ্গাপুরে পয়সা ছিল। মানে ধরে টাইনে নিয়ে গেছিলাম। সিঙ্গাপুরে গেছিলাম, তারপর ওরা পুলিশ ধরতেছে। পুলিশ তারপর ওরা চাইনারা ওইজন মিলে খাইছে। খাইছে সাপ চাইনারা, অজগর সাপ। তো এটা প্যাকেটে করে চাইনাদের জন্য পাঠাই দেওয়া যায় না? না, মরাটা খাবে না ওরা। সাপ বিক্রি করে কোটিপতি হন যাইতো। বিষে আসছেনি নাকি? গাছ প্রক্রিয়া চলতেছে। হুম, আর মারতেইব। আর মারা লাগবে। ওই যে যায় না, মং ধরছে। আর কি ওরে 100% না শুরু করে কোনো কিছু করা হবে না, বুঝছে? হুম, ওকে আসি তার মতো সব সিনে কাটতেই পারে। কারণ আমার পিস বিমানে করে বিদেশ যাইতে পারবো। রেকর্ড আছে তো। তাই, আমার দিকে জিবলা বের করে। বলে দেন কিছুক্ষণ আমরা সাপটা ফেলে দিব। হ্যাঁ, তো সাপ মারা শেষ। আমরা ফেলে দিয়ে বাড়িতে চলে যাব। নেক্সট ডে নেক্সট ডে আপনাদেরকে আমরা হ্যাঁ লাইভ স্ট্রিম দেখাবো। সাপ মারার, সাপ ধরার লাইভ স্ট্রিম আপনাদেরকে দেখাবো। ওই মাথায়ও থাকে। থাকতে পারে, যাই দেখা যাক কি হয়। দর্শক শ্রোতা, লক্ষ্মীপ্রসাদ চকে এসেছি মাছ ধরার জন্যে। কাঠালিঘাটা লক্ষ্মীপ্রসাদ চকে এসেছি মাছ ধরার জন্যে। মাছ ধরতে এসে দেখলাম জালের ভিতরে এক একটা জালে অনেকগুলা করে সাপ, একটা করে সাপ, এক একটা জালে একটা করে সাপ, অনেকগুলা সাপ মারা হলো, ধরা হলো। হ্যাঁ, মাছ ধরার জন্য চকে মাঝখানে নেমে পড়েছি। বিলের মাঝখানে আমরা আছি। আমার সাথে আছে পান্নু কাকা, কাঠালিঘাটা নিবাসী।
তার সাথে এসেছি, তিনি অনেকগুলো জাল পেতে রেখেছেন। এই জালে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ধরা পড়ে। সাপগুলো যদি তিনি বিক্রি করতে পারতেন তাহলে হয়তো উনি সাপ বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারতেন। হ্যাঁ, পান্নু কাকাকে আপনারা দেখছেন জালের ভিতরে সাপ পড়ে, এই কারণে মনের দুঃখে পান্নু কাকা জাল তুলে বাসায় নিয়ে যাচ্ছেন। দেখুন আপনারা, মাছ যদি পরে একটা, সাপ পরে দুইটে। দেখুন আপনারা দেখুন যে কোনো মাছ নেই। এই দুই একটা আমি একটা শিং দেখতে পাচ্ছি, আর দুইটা কই দেখতে পাচ্ছি, আর দুই তিনটা টাকি মাছ। হ্যাঁ, আর হলো দেখা যাচ্ছে শামুক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের মাছ। উঠে নিব না? আচ্ছা, লাঠি থুয়ে আসা হইল না। এভরিথিং ফরগেট। হ্যাঁ, দেখুন আপনারা, এটাকে কানিবগ বলা হয়, তাই না? এই কানিবগটা জালের ভিতরে আটকা পড়েছিল। এটা আটকা পড়ে একেবারে মুমূর্ষু হয়ে গেছিল, জীবন চলে যায় এরকম ভাব। কিন্তু আমাদের উদার মনের পান্নু কাকা এই পাখিটাকে ছেড়ে দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।